ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে চাইলেন জনগণের সমর্থন। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার আশা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রত্যাশিত রাষ্ট্র গঠিত হবে বলে জানান নেতারা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিজয় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে বিএনপি। শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বক্তব্য রাখেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ। বলেন, ভবিষ্যতের দেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের দেশ। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণ। অনুষ্ঠানে নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই, এমন প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের মধ্য দিয়েই বাস্তবায়িত হবে বিএনপির ৩১ দফা। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি ৩১ দফা, ৩১ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এখন দরকার সুষ্ঠু রাজনৈতিক চর্চার। যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না। দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বিজয় শোভাযাত্রা দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।